माअज़्ज़ल हाज़िरीन, अल्लाह रब्बुल आलमीन का शुक्र, बहुत बड़ा एहसान होता है। अल्लाह ताला फज़ल करो, अल्लाह ताला मेहरबान हो, अल्लाह ताला আমাদের কি 2025 সালের সর্বশেষ জুমা আল্লাহর ঘরে এসে দিনী আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছে। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরো শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে জুমার নামাজ পড়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। কারণ হায়াতের মওতের কথা বলা যায়, মানুষের জিন্দেগি এই সুস্থ এই অসুস্থ। আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি ফোন দিয়েছিল, ফজরের নামাজ এখানে পড়েছি, ইশরাকের জন্য অপেক্ষা করতেছিল, হঠাৎ করে মাথা গলিয়ে দিয়েছে, এখানে হেলান দিয়ে বসছে, অনেক কষ্টে বাসায় গেছে। এখন অনেক অসুস্থ, দোয়া করেন আল্লাহ তাআলার জন্য পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন। 2025 সালে বহু মানুষকে দেখা যাবে দিনের থেকে চলে গেছে, নতুন বছর আসতেছে, কিন্তু আমরা আনন্দ উল্লাসে হতে উঠছি। একজন মুসলিম দেশের নাগরিক, একজন ঈমানওয়ালা আল্লাহ প্রেমিক মুসলিমের কি অনুমতি হওয়া দরকার যে একটা বছর শেষ হয়ে যাচ্ছে? এটি কি আনন্দের হবে না বেদনার হবে? কোরআন সুন্নাহ আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়েছে। কারণ একটা দিন চলে যাবে, আবার রাত্রের আগমন হবে, আবার রাত্র চলে যাবে, আবার দিন আসবে। এটা আল্লাহ তাআলার এক নিজাম। আল্লাহ তাআলা আলী ইমরানে বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। এই যে রাত চলে যাওয়া আবার দিন আসা, এটা আল্লাহ তাআলার বড় এক কুদরত। যদি সারা রাত দিন 24 ঘন্টা যদি শুধু রাতই থাকতো কেমন লাগতো? ভালো লাগতো। আর যদি 24 ঘন্টা শুধু দিনই থাকতো সেটা ভালো লাগতো। আল্লাহ তাআলার নিজাম হতো এক চমৎকার নিজাম। তিনি বান্দাকে কিভাবে দিন গুজার করবে, তার শরীরের জন্য কিভাবে কি উপযোগী, রাত উপযোগী, দিন উপযোগী, সব কিছু করে আল্লাহ তাআলা বান্দাকে তৈরি করেছেন। ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। বলে মৃত্যু থেকে জীবন দান করে, জীবনকে আবার মৃত্যু দান করে। এটা কে করেন? আল্লাহ। আল্লাহ তাআলা করেন। তাই একটা বছর চলে যাচ্ছে, আর 5 দিন পরেই মনে করেন নতুন একটা বছর আসবে, যেটাকে আমরা সকলে সুপরিচিত মনে করি 31st নাইট, যেটাকে আমরা বলি ডিসেম্বরের 31 তারিখ। এগুলো বীর জাতীয়দের কৃষ্টি কালচার, ইহুদি খ্রিস্টানদের আচার আচরণ, এগুলোকে আজকে মুসলমানরা গায়ে দিচ্ছে যে তাদের সংস্কৃতি, এটাকে মুসলমান সংস্কৃতি বানিয়ে নিয়েছে। অন্যান্য রাষ্ট্রে হয়তো কিছু নির্দিষ্ট স্থানে এগুলো হয়, আর আমাদের বাংলাদেশে মোড়ে মোড়ে ঘরে ঘরে। কালকেও বিকালে মাগরিব নামাজ পড়ে যাচ্ছে, দেখি বোম ফোটায়। এটা করো কেন? এই বছর তো শেষ হয়ে যাচ্ছে, এই বছর কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। এগুলো শিরকি ইবাদত। একজন মুসলমানের জন্য এটা শিরক। এই জন্য যে জাতি সাদৃশ্য হবে
কিয়ামতের ময়দানে তাদেরকে ওই জাতিকে হিসাব করে তার হিসাব নিকাশ হবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তিকে যে জাতির সাদৃশ্য দেখা যাবে, আচার আচরণ, ভাষা ব্যবহার, ওঠা বসা, দিমাগ, চিন্তা চেতনা, যার সাথে মিলবে কিয়ামতের ময়দানে তার সাথে তাকে হিসাব করে তার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এই জন্য আমরা একটু হিসাব করে দেখি যে আমরা কোন দেশের কালচারকে গ্রহণ করেছি। মুসলিম হয়ে কি কালচারকে গ্রহণ করেছি। ইমিগ্রেশনে এই জিনিসগুলো খুব দেখা হয়। একজন মুসলিম নাগরিক তো মুসলিমের চেহারার সাথে মিলাবে, যে চেহারা ঠিক আছে। তো যখন ইমিগ্রেশন হবে পাসপোর্ট দেখবে যে তার মুসলিম, আবার চেহারা সুরাত নেই মুসলমানের মতো, তো ইমিগ্রেশন সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমিগ্রেশন কি না হলে একটু সন্দেহ করলে তাকে 6 ঘন্টা আটকে রাখবে। কিন্তু মুসলিম, আমরা মুসলিম দেশের নাগরিক, কালচার গ্রহণ করতেছি খ্রিস্টান ইহুদিদের কালচার। আপনারা তো সকলে এখন নেটের সাথে খুব পরিচিত, দেখবেন সেখানে যে 31st নাইটে কি হয়, এটা অর্থ কি। খ্রিস্টানদের এক দেবতার নাম হলো জানুস দেবতা, এটা দুমুখী দেবতা। ওরা ডিসেম্বর 31 তারিখ রাত 12টার আগ মুহূর্তে পিছনের দিকের যে মুখ আছে, মুখওয়ালা জানুস, এই মূর্তির পিছনে যে তারা প্রার্থনা ক্ষমা চায়, কৃতজ্ঞতা স্বীকার করে যে তোমার কারণে 2025 সাল আমরা খুব ভালো কাটিয়েছি। যখন 12টা 1 মিনিট হয়ে যায় তখন ঘুরে যে সামনে দেবতার সামনে যে বলে প্রার্থনা করে, নতুন বছর আসছে 2026 সাল, আমরা যেন ভালো চলতে পারি, ভালো খেতে পারি, ভালো পড়তে পারি, আমাদের যেন ভাগ্য খুলে যায়, তোমার কারণে আমাদের ভাগ্য খুলে যাচ্ছে। নাউযুবিল্লাহ। এটা শিরক।